হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা স্টার্ট করছি। আমাদের ছিল ডেফিনিট ইন্টিগ্রাল, আজকে এই ডেফিনিট ইন্টিগ্রালের পার্ট 2। চ দেখ, ডেফিনিট ইন্টিগ্রাল প্রপার্টি আমরা অলরেডি শিখে গেছি। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল পার্ট 2। ঠিক আছে? তো পার্ট 2 বলতে বেসিক্যালি এটা চ্যাপ্টার 1টাই আমরা পার্ট 2 তে করাচ্ছি। তাহলে হেডিং দে, ডেফিনিট ইন্টিগ্রাল ওয়ান বলেই হেডিং দিচ্ছি, কারণ টুটা তো অলরেডি আমরা করে ফেলেছি। তো ডেফিনিট ইন্টিগ্রাল এই ওয়ানে আমাদের যে জিনিসটা জানতে হবে প্রথমেই, সেটা হচ্ছে বাই ডেফিনেশন ডেফিনিট ইন্টিগ্রালের কনসেপ্টটা কি। বাই ডেফিনেশন, ডেফিনেশন থেকে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কনসেপ্ট কি করে আসতে পারি, বা অনেকে এটাকে বলে ফ্রম দ্য কনসেপ্ট অফ লিমিট অফ এ সাম, মানে লিমিট অফ এ সামের কনসেপ্ট থেকে আমরা কিভাবে আসতে পারি। তো সেটার জন্য আমাদেরকে কয়েকটা ডায়াগ্রাম একটু ড্র করতে হবে। তো একটু বেসিক জায়গাটা একটু বলে দিই। তো আমরা যদি খুব বেসিক জায়গা থেকে দেখি, একটা যে কোনো ডেফিনিট ইন্টিগ্রালকে আমরা এই ফর্মে লিখতে পারি যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, তাই তো? এই এ কে বলা হয় লোয়ার লিমিট, আর বি কে বলা হয় আপার লিমিট। এটা আমরা জানি। আপার লিমিট, তাহলে এ হচ্ছে লোয়ার লিমিট, বি হচ্ছে আপার লিমিট। তাহলে এখন কথাটা হচ্ছে এই ইন্টিগ্রেশন মানে কি। ইন্টিগ্রেশন মানে বেসিক্যালি সাম করা, মানে সাম আপ করা, মানে যেটাকে আমরা ছোটবেলায় যোগ করতাম, বেসিক্যালি ইন্টিগ্রেশনটাও সেই যোগই। ঠিক আছে? কিন্তু ইন্টিগ্রেশনটা কিরকম যোগ, এটা কন্টিনিউয়াস যে ফাংশন তার যোগফল, তাই জন্যই আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি, সামেশন বা প্লাস প্লাস দিয়ে করতে পারি না। এই হচ্ছে গল্প। এখন কথাটা হচ্ছে যে আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি যে এই ইন্টিগ্রেশনটার আমরা সাম কি করে করব, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি একটু বোঝার চেষ্টা করি। সাপোজ মনে কর আমি একটা গ্রাফ ড্র করছি এক্স আর ওয়াই অ্যাক্সিসে। ঠিক আছে? তো অবভিয়াসলি এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। এবার মনে কর একটা ফাংশন হচ্ছে এরকম। ঠিক আছে? ফাংশনটা কি, y ইকুয়ালস টু এফ অফ এক্স। এবার এই পয়েন্টটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে বেসিক্যালি আমাদের এই এ থেকে, এটা কিন্তু পারপেন্ডিকুলার ড্র করেছি, ঠিক আছে, এটা বারবার স্কেল দিয়ে ড্র করছি না। আর এই বি থেকে আমরা দুটো পারপেন্ডিকুলার ড্র করলাম। সে বেঁকেই যাবে। দেখি একবার স্কেল দিয়ে আঁকার চেষ্টা করি, হয় কিনা।
হুম, হচ্ছে। ঠিক আছে? তাহলে এটাকে মুছে দিই। ধুর, হাত দিয়ে রাখতে হবে মনে হচ্ছে। নিয়ে নিচ্ছে বারবার। হুম। এ থেকে বি আমরা দুটো পারপেন্ডিকুলার ড্র করেছি। এখন তাহলে এই পারপেন্ডিকুলারের আন্ডারের এরিয়াটাই আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাই তো? তাহলে এখন আমরা কি করব? দেখ, এই এরিয়া ফাইন্ড আউট করার জন্য বেসিক্যালি এটার কোনো পার্টিকুলার ফর্মুলা নেই, তার কারণ এটা কোনো স্কোয়ার নয়, রেক্ট্যাঙ্গুলার নয়, কিছুই নয়। তাই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে এখানে আরো কতগুলো পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এগুলো আমি নর্মালি হাতেই আঁকার চেষ্টা করছি। তাহলে এই একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এরকমভাবে অনেকগুলো পারপেন্ডিকুলার ড্র করলাম, কতগুলো এন খানা। এবার আমি দেখ এখান থেকে এগুলোকে যদি জয়েন করি, তাহলে এক একটা আমি কি তা পাচ্ছি। আপনি কি ডেফিনেট ইন্টিগ্রালটা শুরু করে দিয়েছেন আজ থেকে নাকি? ডেফিনেট ইন্টিগ্রাল অলরেডি একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, প্রপার্টিগুলো। আজকে প্রথম আচ্ছা, চ্যাপ্টারটাও শেষ হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে আমরা এই এরিয়াগুলো বার করব। এই যে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এগুলোকে যদি অ্যাড করি তাহলে আমি টোটাল এরিয়াটা পেয়ে যাব। কিন্তু দেখ, এক্ষেত্রে আমাদের এই এরিয়াতে কিন্তু কিছু কিছু এরার তৈরি হচ্ছে। তাই তো? তাহলে এই এরারগুলো মিনিমাইজ করতে হবে, কারণ এই এরিয়াটা আমি পাচ্ছি না। তাহলে এই এরিয়াগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পেয়ে যাব? টোটাল এরিয়াটা পেয়ে যাব এই কার্ভের আন্ডারে এ টু বি। তো ফার্স্ট যেটা আমাকে করতে হবে, যে আমাকে জানতে হবে যে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি। ফর্মুলা কি? লেন্থ ইনটু ব্রেথ। তাহলে এক্ষেত্রে লেন্থ ব্যাপার, এটাকে যদি আমি ব্রেথ ভাবি আর এটাকে যদি লেন্থ ভাবি, লেন্থকে আমি কি ভাবতে পারি? লেন্থ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ। এইচ কেন নিলাম? এইচটা কোথা থেকে কোথা অবধি যাচ্ছে? এইচ রান করছে জিরো থেকে এন অবধি। জিরো থেকে এন অবধি, জিরো টু এন, মানে জিরো ওয়ান টু থ্রি ফোর করে আপ টু সরি এন বলছি, এন মাইনাস ওয়ান। কেন এন মাইনাস ওয়ান? কারণ এন খানা টার্ম রয়েছে, এ থেকে বি অবধি এন খানা পার্টে ডিভাইড করছি, এবং প্রত্যেকটার উইথ আমরা চেষ্টা করব ইকুয়াল নেওয়ার, মানে এই উইথগুলোকে ইকুয়াল নেওয়ার চেষ্টা করব। তাহলে এন খানা পার্টে ডিভাইড করেছি, তাহলে উইথ কত হবে? উইথ হবে বি মাইনাস এ বাই এন, যেটাকে আমরা এইচ বলে ডিফাইন করছি। বি মাইনাস এ বাই এন, যেটা ইকুয়ালস টু এইচ। তার মানে এক একটা উইথ হচ্ছে এইচ, আর এক একটা লেন্থ কত? এফ অফ এ প্লাস এইচ। আচ্ছা, এ প্লাস এইচ বলাটা একটু ভুল হচ্ছে, আমি একটু কারেক্ট করছি। একটা কাজ কর, এ প্লাস আর এইচ কর, আর এখানে এইচ রানিং ফ্রম জিরো টু এন মাইনাস ওয়ান না করে আর রানিং ফ্রম জিরো টু এন মাইনাস ওয়ান কর। তাহলে আরেক জায়গায় জিরো বসালে এফ অফ এ, টু বসালে ওয়ান বসালে এফ অফ এ প্লাস এইচ, মানে এটা। থ্রি বসালে এফ অফ এই টু বসালে এফ অফ এ প্লাস টু এইচ, মানে এটা। এরকম করতে করতে এন মাইনাস ওয়ান বসালে বি এর টার্মে পৌঁছে যাব, মানে এফ অফ বিটাই বেসিক্যালি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, মানে এন এর টার্ম যেটা বেসিক্যালি। তাহলে ইকুয়াল এন খানা পার্টে ডিভাইড করেছি।
এবার আমাদের টার্গেট থাকবে, দেখ এখানে কিন্তু এরারের পরিমাণটা অনেকটাই। এবার এখানে যদি আমি কটা ভাগ করেছি, ১, ২, ৩, ৪, ৫, হাতে গোনা ৫টা ভাগ করেছি। আমরা টার্গেট নেব এনটাকে ইনফিনিটিতে পৌঁছে দেওয়ার, মানে ইনফাইনাইট নাম্বার অফ পার্টসে ডিভাইড করব। আর যেই এন ইনফিনিটিতে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে এইচ কোথায় পৌঁছে যাবে? জিরোতে পৌঁছে যাবে। কারণ এন টেন্স টু ইনফিনিটি মানে একটা ফাইনাইট নাম্বার বাই ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এইচ টেন্স টু জিরো হলো। তাহলে এইচ জিরো হয়ে গেল, এন চলে গেল ইনফিনিটিতে। তাহলে আমাদের ফর্মুলাটা কিভাবে ডেভেলপ করলো? ফর্মুলাটা কিভাবে আসছে দেখ, খুবই ইজি। আমরা রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা ছোটবেলায় কি পড়েছি? লেন্থ ইনটু ব্রেথ। তাহলে লেন্থ ইনটু ব্রেথ বলতে মানে একটার এরিয়া, মানে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া, দেখ এরিয়ার ফরমেশনটা আমি বোঝানোর চেষ্টা করছি। লেন্থ ইনটু ব্রেথ। কিন্তু এখানে কি একটা রেক্ট্যাঙ্গেল আছে? অবশ্যই না। তাহলে কি করতে হবে? সাম করতে হবে। খুব ভালো কথা, করব, পরে করছি। একটার লেন্থ যদি আমি ভাবি যে কোনো একটা র্যান্ডামলি, আর ব্রেথ হচ্ছে, ব্রেথ বলতে এখানে উইথ বলা হচ্ছে, উইথ বা ব্রেথ। ব্রেথ হচ্ছে এইচ, আগে লিখলাম। লেন্থ কত? ইন জেনারেল লেন্থ হচ্ছে এফ অফ এ প্লাস আর এইচ। হয়ে গেল। তাহলে এইচ হচ্ছে উইথ, এটা হচ্ছে ব্রেথ। তাহলে এফ অফ এ প্লাস আর এইচ ইন্টু এইচ, লেন্থ ইন্টু ব্রেথ। কিন্তু এটা কি একটার? না, কতগুলো? এন খানার। তার মানে আমাকে কি করতে হবে? সামেশন করতে হবে। তাহলে আমরা টোটাল এরিয়া কি করে পাবো? টোটাল এরিয়া হয়ে যাবে সামেশন আর রানিং ফ্রম 0 to n-1 এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ। দেখ আর এর জায়গায় 0 বসালে প্রথমটা, 2 বসালে 1 বসালে পরেরটা, 2 বসালে তারপরেরটা, এরকম করতে করতে লাস্টে n-1 বসালে একদম লাস্টেরটা। হয়ে গেল 0 থেকে n-1 মানে n খানা টার্ম। এইবার কথাটা হচ্ছে এইচ কি হবে? এইচ তো আর এর রেসপেক্টে কনস্ট্যান্ট, এইচ বাইরে আসবে। তাহলে এইচ বাইরে গেল, সামেশন আর রানিং ফ্রম 0 to n-1 এফ অফ এ প্লাস আর এইচ। কিন্তু একটু ভালো করে ভাব, এখানে কিন্তু আমরা এইচকে কোথায় নিয়ে যাচ্ছি? জিরোতে নিয়ে যাচ্ছি। তার মানে এই যে উইথটা রয়েছে, এই উইথটাকে ভেরি মিনিমাইজ করব, মানে ভেরি স্মল করব, এতটাই স্মল করব যাতে কিনা আমার ডিস্টেন্সটা নালিফাই হয়ে যায়, মানে ডিস্টেন্সটা হয়ে যায় অলমোস্ট জিরো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? টোটাল এরিয়াটাকে লিখব। তার মানে রিকোয়ার্ড ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমাদের হয়ে যাবে এরকম, একটু নিচে যাচ্ছি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন a to b fx dx should be equals to limit h tends to 0 h into summation r running from 0 to n-1 f of a plus rh। বোঝা গেল? এই হচ্ছে গল্প। হলো। এ প্লাস আর এইচ। এখন এই যে ভ্যালুটা আমি পেলাম, এই যে ভ্যালুটা আমি পেলাম, এই ভ্যালুটা তো এইচ এর টার্মসে পেলাম। এইচটা যদি আমি এন দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে? একই ফর্মুলা, লিমিট এন টেন্স টু ইনফিনিটি। কি হবে এইচ এর জায়গায়? দেখ এখানে নিচে লিখে দিচ্ছি, ওপরে লিখেছিলাম, উই নো h equals to b minus a by n when n tends to infinity, h tends to 0। তোদের কিন্তু এক্সাম রয়েছে, তোদের এক্সামটা হবে 18th, 11+7 18 তারিখ নেব, ঠিক আছে? এক্সামের সিলেবাস দিয়ে দিয়েছি গ্রুপে, দেখে নিবি।
তাহলে এইচ যখন জিরোতে যাচ্ছে, এন তখন ইনফিনিটিতে, তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি বি মাইনাস এ বাই এন সামেশন আর রানিং ফ্রম জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ ব্র্যাকেটে এ প্লাস এইচ ইন্টু বি মাইনাস এ বাই এন। এটা একটা হলো। আবার এটাকে আরেকটা ফর্মেও লেখা যায়। কিভাবে? আমি জিরো টু এন মাইনাস ওয়ান না করে ওয়ান টু এন করতে পারি। জিরো থেকে এন মাইনাস ওয়ান মানেও এন খানা টার্ম, আবার ওয়ান থেকে এন মানেও এন খানা টার্ম। তাহলে এটাকে আমি লিখতে পারি লিমিট এন টেন্স টু ইনফিনিটি বি মাইনাস এ বাই এন সামেশন আর রানিং ফ্রম ওয়ান টু এন এফ অফ ব্র্যাকেটে এ প্লাস বি মাইনাস এ ইন্টু এইচ বাই এন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে যে অ্যাকচুয়ালি কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন্টিগ্রেশনগুলো জিরো টু ওয়ান বা ওয়ান টু টু দেয়। ঠিক আছে? তাহলে যদি এরকম হয় জিরো টু ওয়ান বা ওয়ান টু টু, সেই ক্ষেত্রে বি মাইনাসের ভ্যালুটা কত হয়ে যাবে? ওয়ান। তার মানে সাপোজ আমি যদি ইন্টিগ্রেশনটাকে এরকমভাবে ভাবি, ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এফ এক্স ডিএক্স, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই রকম ফর্মে ইন্টিগ্রেশনগুলো থাকে। তো তখন লিমিটের ফর্মুলাটা কি হয়? লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন সামেশন আর রানিং ফ্রম ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর বাই এইচ। সরি, আর বাই এইচ বলছি, এখানে একটু গন্ডগোল করেছি, এটা এইচ লিখে ফেলেছি, এটা আর বাই আর হবে। এটা আর করে নে, ঠিক আছে? আর বাই এন হবে এটা। এখানে আর এইচ, তো এইচ এর জায়গায় বি মাইনাস এ বাই এন বসিয়েছি, এটা আর হবে আর বাই এন, আর বাই এন। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। এবার কথাটা হচ্ছে এখান থেকে কিরকম টাইপের অঙ্ক আসবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখান থেকে অঙ্ক আসবে মানে গোটা এই চ্যাপ্টারটা থেকে অঙ্ক আসবে তিন রকম। এক, নাম্বার ওয়ান, তোকে একটা বেসিক ইন্টিগ্রেশন দেবে, যেটাকে তোকে বলে দেবে বাই ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল বা বাই ইউজিং ডেফিনেশন বা বাই ইউজিং কনসেপ্ট অফ লিমিট তোকে ফাইন্ড আউট করতে। মানে এই যে এতক্ষণ ধরে ফর্মুলাগুলো শেখানো হলো, এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোদেরকে করতে হবে, আদারওয়াইজ তোদেরকে কোনো নাম্বার দেওয়া হবে না, মানে জিরো দেওয়া হবে। হলো। আর একটা কি থাকবে, এই লিমিটিং ফর্মটাই দিয়ে দেওয়া থাকবে, সেই লিমিটিং ফর্মটাকে সিম্পলিফাই করে 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 এনে তোদেরকে এই যে সুন্দর যে ফর্মটা তৈরি করা হয়েছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন বা বি মাইনাস এ বাই এন এফ অফ সামেশন আর রানিং ফ্রম ওয়ান টু এন এফ অফ এ প্লাস বি মাইনাস এ ইন্টু আর বাই এন, এই ফর্মে এস্টাবলিশ করে তারপর তোদেরকে বি খুঁজতে হবে, এ খুঁজতে হবে, এক্স এফ অফ এক্স খুঁজতে হবে। এবার এফ অফ এক্স খোঁজাটা খুব ইজি, মাথায় রাখবি আর বাই এনটাই হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে এফ অফ আর বাই এন থেকেই তোরা এফ অফ এক্সটা পাবি। মানে যেখানে যেখানে আর বাই এন থাকবে সেখানে সেখানে তোরা সহজেই এক্স বসিয়ে দিবি। সহজ, খুব একটা কঠিন নয়। তাহলে এই দুটো টাইপ গেল। আর একটা টাইপ কি আছে? মিসলেনিয়াস। মিসলেনিয়াসের আন্ডারে কি পড়ে? নর্মাল তোকে ইন্টিগ্রেশন দেবে, এতদিনকার অবধি যে যে কনসেপ্ট তোদের জানা, যে বাই পার্টস থেকে আরম্ভ করে স্পেশাল ফর্ম বা মেথড অফ সাবস্টিটিউশন, যার যেরকম ইচ্ছা, যেটাতে যে কমফোর্টেবল, যে অঙ্কে যার জন্য মানে যেভাবে হয় আর কি, সেভাবে ইন্টিগ্রেশন সলভ করতে হবে। সলভ করে যেটা বেরোবে তার মধ্যে সিটাকে অবশ্যই বসাবো না, ওই পুরো ফাংশনটা অফ আপার লিমিট মাইনাস পুরো ফাংশনটা অফ লোয়ার লিমিট, ভ্যালু বার করে ফেলবো। এই তিন টাইপের অঙ্কই মেনলি আজকে আমরা শিখব। ঠিক আছে? তাহলে এত অবধি আশা করি কারোর কোনো ডাউট নেই। তাহলে আমরা এগোই। কারো যদি কোনো ডাউট থাকে বল।
তাহলে প্রথমেই আমাদের বলেছে বাই ইউজিং ডেফিনেশন find the value of integration 0 to 1 e to the power minus x dx. দেখ কিভাবে করব। ইউজিং ডেফিনেশন কথাটা বলে দিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কখন আমরা এইচ টেন্স টু জিরো অ্যাপ্লাই করব, কখন আমরা এন টেন্স টু ইনফিনিটি অ্যাপ্লাই করব, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নে। যদি দেখিস যে এক্সপোনেনশিয়াল ফাংশন বা অ্যালজেব্রিক ফাংশন বা লগারিদমিক ফাংশন জেনারেলি এইচ টেন্স টু জিরোটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আর যদি দেখিস ত্রিগোনোমেট্রিক ফাংশন বা মানে অন্যটা মানে ইনভার্স ফাংশন, সেই ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রেও এন টেন্স টু ইনফিনিটি অ্যাপ্লাই করতে পারিস। ঠিক আছে, সম্পূর্ণ তোদের চয়েস। ঠিক আছে, আচ্ছা দাঁড়া শুরু করা যাক। তাহলে দেখ, এটা দিয়েছে হেয়ার এ কত 0, বি কত 1, এ 0 বি 1, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এফ অফ এক্স কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। উই নো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, আমরা এ টু বি দিয়েই ফর্মুলাটা লিখছি। আগে ফর্মুলাটা সবসময় লিখবো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, সরি এইচ টেন্স টু জিরো দিয়ে করব, এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু summation r running from 0 to n minus 1 f of a plus rh। এখানেও মাথায় রাখবি যেখানে rh রয়েছে সেটাই কিন্তু বেসিক্যালি এফ অফ এক্স। ঠিক আছে, এটা তো এখানে মিসিং, কারণ এ হচ্ছে এখানে জিরো হয়ে যাবে, তাই আমরা এর ভ্যালুটা জিরো পুট করে দেব। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স কি হয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য কর, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন আর রানিং ফ্রম 0 টু এন মাইনাস 1, এর জায়গায় জিরো বসিয়ে এফ অফ আর এইচ, ওয়্যার এফ অফ আর এইচ কত, এফ অফ এক্স কিন্তু অলরেডি টু দি পাওয়ার মাইনাস এক্স বসিয়ে দিয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস আর এইচ। তাহলে এর পরের স্টেপ থেকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস আর এইচটাকে বসাবো। এটা কিন্তু নর্মাল ইন্টিগ্রেশনে করলে দু লাইনের ইন্টিগ্রেশন, ঠিক আছে, কিন্তু আমরা রাফে করে দেখে নিতে পারি অ্যান্সারটা কি আসবে ভেরিফাইয়ের জন্য, কিন্তু কখনোই কিন্তু পরীক্ষায় করব না, তাহলে কিন্তু পুরো জিরো দেবে। ঠিক আছে, মাথায় রাখবে। কত হবে
কি করব? ফর্মুলায় ব্রেক করব। তোদের দেখে মনে হতে পারে স্যার বেকার ঝামেলা করছি, যেটা বেকার ঝামেলা নয়, যেহেতু আমাদের ওই ফর্মেই চেয়েছে। ঠিক আছে, এটা কি সিরিজ? জিপি সিরিজ। কিরকম জিপি? এমন একটা জিপি যার কমন রেশিওটা হচ্ছে e⁻⁻⁻⁻, যেটা কিনা <<1>। কত হবে? a ইন্টু 1 - r⁴ মানে -nh ডিভাইডেড বাই 1 - r। এইবার একটা গল্প দেখ, হেয়ার n কত, সরি h কত, ফর্মুলা কি? b-a/n। বি ভ্যালু কত? 1, অলরেডি আমরা বলে নিয়েছি। এর ভ্যালু কত? 0। তাহলে এনএইচ এর ভ্যালু কত আসছে? n ইন্টু এইচ চলে আসছে 1 - 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তার মানে এনএইচ ইজ নাথিং বাট 1। তাহলে আমরা এনএইচ এর জায়গাতে 1 পুট করব। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করতে ভুলে যায়। আর যেই 1 পুট করব, 1 - e⁻⁻1 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। ভেতরে পড়ে রইল লিমিট h টেন্ডস টু 0, h বাই 1 - e⁻⁻⁻h। এবার কি করছি? ওপর রেসিপ্রোকালও করতে পারি, নাও করতে পারি, করার দরকার নেই, তাও ভেঙে করে দেখিয়ে দিই এর ভ্যালুটা কত হবে। অনেকের ফর্মুলা মনে আছে, অনেকে ভুলে গেছিস। যারা ভুলে গেছিস তাদের জন্যই আমি সিম্পলিফাইটা করে দেখাচ্ছি। আমি ওপর নিচে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচেরটা কত হবে? e⁻⁻h-1, আর ওপরে -h। মাথায় রাখবি h টেন্ডস টু 0 মানে -h অলসো টেন্ডস টু 0। আর আমরা একটা ফর্মুলা শিখেছিলাম ক্লাস 11-এ, লিমিট x টেন্ডস টু 0 e⁻x-1 বাই এক্স ইকুয়ালস টু কত হয়? 1। তাহলে এখানে x এর বদলে দেখ সব জায়গাতে -h রয়েছে এবং জাস্ট রেসিপ্রোকাল হয়েছে, তাহলে এর ভ্যালুটা কত হবে? 1। তাহলে জাস্ট নিচের লাইনে লিখে দেবো দিস ইজ ইকুয়ালস টু 1 - e⁻⁻1, ব্র্যাকেটে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 e⁻x-1 বাই এক্স ইকুয়ালস টু 1। দেখে নে। ওটা রাফ করে দেখাচ্ছি, দেখ, এটা মুছে দেবো একটু পরে। e⁻−x এর ডেরিভেটিভ কত হয়? -e⁻−x। 0 আর 1 পুট কর, কত হয়? -e⁻−1, মাইনাস অফ মাইনাসে প্লাস হয়ে গেল, e⁻0 করলে 1, তাহলে দেখ 1 - e⁻−1 হয়। ঠিক আছে, তার মানে বেসিক্যালি এটা জাস্ট করে দেখিয়ে দিলাম, এটা আমি অঙ্কটার মধ্যে নয়। ঠিক আছে, এটা 2 লাইনের অঙ্ক, কিন্তু যেহেতু এটা আমাকে এইভাবে করতে বলেছে তাই আমাকে এভাবেই করতে হবে, অন্যভাবে করলে নাম্বার দেওয়া হবে না। ঠিক আছে।
তাহলে এগোলাম, পরের অঙ্কে যাচ্ছি। তাহলে এটা হলো ফরওয়ার্ড অঙ্ক, এটাতে কিন্তু মোটামুটি 4 নম্বর থাকবে শুধু এইটুখানির জন্য। তাহলে বুঝতেই পারছিস কতটা ইম্পর্টেন্ট। এবার আমরা লিমিট অফ এ সাম থেকে আসবো মেন পার্টে। দিয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আচ্ছা, এটা আমি ইচ্ছে করে এভাবে দিচ্ছি না, এটাকে লেখ। তাহলে এটা লিমিট অফ এ সাম দিয়েছে, ওখান থেকে আমাকে সামেশনের ফর্মে এনে ইন্টিগ্রেশনে এনে আমাকে করতে হবে। দেখ কিভাবে করব। ফার্স্ট কাজ হচ্ছে এই যে 1/2n দিয়েছে এটাকে আমাদের সিমেট্রিক ফর্মে নিয়ে আসতে হবে বাকিগুলোর সঙ্গে। বাকিগুলো যেরকম ফরম্যাটে রয়েছে এটাকেও আমাকে সেই ফরম্যাটে আনতে হবে। এটা কি সেই ফরম্যাটে আছে না নেই? তাহলে 1 2 3 করতে করতে বাড়ছে, তাহলে লাস্টেরটা কত হবে? n অবধি যাবে। এবার দেখ, যদি n স্কোয়ার লিখতে পারি আর n কিউব প্লাস n কিউব হয়ে যাবে 2n কিউব, তাহলে আমরা ক্যান্সেল করে লিখতে পারবো। তাহলে কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আমি ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দিচ্ছি বলে কি ক্লাসের অ্যাটেন্ডেন্স কম? সবাই ইউটিউবে দেখে নেবে প্রত্যেকে। পরের দিন কিন্তু অফলাইন ক্লাস, আজকেই অফলাইন নিতাম, এটা কাজ পড়ে গেছে বলে অনলাইন নিয়ে নিলাম। হলো। এবার দেখ, আমাদের বাইরে একটা 1/n আনতে হবে। 1/n কি আছে? এখনো নেই। তাহলে 1/n রেডি করতে হবে, কারণ ফর্মুলাটা ব্যাক অফ দ্য মাইন্ডে রাখতে হবে কিন্তু। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন আর রানিং ফ্রম 1 to n f of a প্লাস r বাই n। কি রোহিত, বোঝা যাচ্ছে? প্রিয়াঙ্কুর? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার কি করব? আমাদের চেষ্টা করতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর বাই এন গুলো তৈরি করার। তাহলে দেখ, ওপর নিচ থেকে যদি আমি এন স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, এই এন কিউব দিয়ে, এন এর হায়েস্ট পাওয়ার দিয়ে ডিভাইড করব। এন এর হায়েস্ট পাওয়ার কত ওপর নিচ মিলিয়ে? এন কিউব। তাহলে এন কিউব দিয়ে ডিভাইড করব, কত হবে? 1 কিউব বাই এন কিউব।
এটা এন কিউব বাই এন কিউব লিখে দিলাম। অ্যাকচুয়ালি এন কিউব বাই এন কিউব লিখলে আমরা 1 করব না, তার একটা কারণ আছে। তো এবার দেখ কি করছি, কারণ সিমেট্রিক ফর্মে নিয়ে আসতে হবে কিন্তু। তাহলে আমাকে টার্গেট রাখতে হবে সব যতগুলো আর বাই এন আমি আনতে পারি সামেশনের ফর্মে। তাহলে লিমিট এবং প্রত্যেকটার সাথে সিমিলারিটি বজায় রাখতে হবে। তাহলে কত হবে, একটা করে এন কাটলো, 1/n এর স্কোয়ার বাই 1/n এর কিউব, 2/n এর স্কোয়ার বাই 3/n এর স্কোয়ার বাই এটা n/n এর স্কোয়ার বাই, তাই তো। এইবার সামেশনের ফর্মে এসে গেছে, মানে কম্প্যাক্ট আমরা করিনি, তো কম্প্যাক্ট করে ফেলি। দেখ বোঝা গেল কিনা। আর এর জায়গায় 1 বসা, প্রথমটা পাবি, 2 বসা, সেকেন্ডেরটা পাবি, 3 বসা, থার্ডেরটা পাবি, n বসা, লাস্টেরটা পাবি। তাহলে এবার আমরা কি করব, স্ট্রেট ফরওয়ার্ড কম্পেয়ার করে এগোবো। এত অবধি কারোর যদি কোনো ডাউট থাকে বল। এগুলো কিন্তু প্রত্যেকটা 4 মার্কসের সাম। তাহলে লিখবো, ঠিক আছে। তাহলে কি হবে, বি মাইনাস এর ভ্যালু 1, এই যে 1। এখানে দেখ এ টার্মটা মিসিং, শুধু আর বাই এন দিয়েই টার্মটা রয়েছে, কোনো এ প্লাস বলে কিন্তু কিছু নেই, তাই তো। আরেক জায়গায় যদি আমি 0 পুট করি তাহলে বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে, তার মানে এ টার্মটা কত, 0, এ টার্মটা মিসিং। আরেক জায়গায় যদি 0 পুট করি 0 হয়ে যাচ্ছে, টার্মটা নেই, তাই তো। তাহলে কত হয়ে যাবে, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। তাহলে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। তাহলে সঙ্গে সঙ্গে আমি কি বলতে পারবো, এফ অফ, এটা আর বাই এন, আর বাই এন তখন কত হয়ে যাবে, আর বাই এন এর স্কোয়ার বাই 1 প্লাস আর বাই এন এর কিউব। তোরা যদি মনে করিস না স্যার আমি লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন আর রানিং ফ্রম 1 টু n শুধু এফ অফ আর বাই এন দিয়ে কম্পেয়ার করবো, সেক্ষেত্রেও হয়, কোনো অসুবিধা নেই। তাহলে আর বাই এর এফ অফ আর বাই এনটা হয়ে গেল দিস ওয়ান, এ আর বি আমরা পেয়ে গেছি। মাথায় রাখবি যেখানে যেখানে আর বাই এন সেটাই সেটাই এক্স। তাহলে সঙ্গে সঙ্গে আমরা এফ অফ এক্স তৈরি করে নেব, কত হবে, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স এর কিউব। তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশনটা হয়ে গেল ইন্টিগ্রেশন 0 টু 1, ঠিক আছে, ধরে নিচ্ছি লেট। এবার নর্মাল ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স কিউব ইকুয়ালস টু পি,
ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স কত হবে? 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিপি। তার মানে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 1/3 ডিপি। শুধু তাই নয়, এক্স আর পি এর লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। এক্স যখন 0 পি তখন 1, এক্স যখন 1 তখন পি হচ্ছে 2। তার মানে দিস ইজ ইন্টিগ্রেশন 1 to 2 1/3 ডিপি বাই পি, দ্যাট ইজ 1/3 লগ পি, লগ মড পি বেসিক্যালি, 1 to 2। তার মানে লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে 1/3 লগ 2। লিখে নে। অহনা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তিয়াশাকে কালকে দেখলাম না, ও কি পরের দিকে গেছিল? হ্যাঁ, ও পর করে এসেছিল, হুম, ওর জন্য দেখতে পাওনি। চল নেক্সট। পরেরটাও এরকম লিমিটেরই অঙ্ক, কিন্তু একটু অন্যরকম। দেখ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, দেখ কিভাবে করব। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বেশ একটু কঠিন অঙ্কের দিকেই। এই দেশে আসার চান্স কম্পারেটিভলি অনেকটা কম, কিন্তু স্টিল আমরা এক্ষেত্রে লিমিট নিয়ে প্রথমে ভাববই না, মাথায় রাখবি এর ওপর লগ অ্যাপ্লাই করতে হবে। তাই প্রথমেই যেটা কাজ, ধরে নেব লেট বোথ সাইডে লগ অ্যাপ্লাই করলাম। হলো। এই একটা n ফ্যাক্টোরিয়ালকে ভাঙছি, আর একটা n টু দি পাওয়ার n।
ক্যান্সেল হয়ে গেল। এবার এই যে এন টু দি পাওয়ার এন, এটাকে প্রত্যেকটার আন্ডারে নিয়ে চলে যাচ্ছি। এখানে এন টু দি পাওয়ার এন মানে এন খানা এন এর প্রোডাক্ট, আর এখানে এন প্লাস ওয়ান থেকে এন প্লাস এন মানে এন খানা নাম্বার। তাহলে কি হয়ে যাবে, ওয়ান বাই এন হলো। এবার কি করব, এন দিয়ে সবকটাকে ভাগ করে দিলাম। লগ এ বি কত হয়, লগ এ প্লাস লগ বি। তাহলে কি হবে, ওয়ান বাই এন ওয়ান টু এন লগ অফ ওয়ান প্লাস আর বাই এন। দেখে নে, এইবার আমাদের একটা কি করতে হবে, কাজ আছে ছোট্ট, লিখে নে আগে এতটা। ওই ছোট কাজটা কি, দেখ, আমরা এতক্ষণ যেটা করেছিলাম তার মানে আলটিমেটলি পেলাম লগ এ ইকুয়ালস টু এবার বোথ সাইডে আমরা লিমিট অ্যাপ্লাই করব। এবার আমরা বোথ সাইডে লিমিট অ্যাপ্লাই করব, মানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, কারণ ওয়ান বাই এন চলে এসছে। হলো। তাহলে যেই আমরা এটাকে নিয়ে চলে এলাম, দেখ এটাকে আমরা কম্পেয়ার করছি, কম্পেয়ারিং উইথ কার সাথে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি বি মাইনাস এ বাই এন summation r running from 1 to n f of a plus r into b minus a by n এর সাথে কম্পেয়ার করছি। তাহলে এর সাথে কম্পেয়ার করে আমরা কি দেখতে পাচ্ছি, b মাইনাস এর ভ্যালুটা কত, 1। অটোমেটিক্যালি এর মধ্যে কোনো এ পার্ট নেই, আরেক জায়গায় জিরো পুট করলে কত হচ্ছে, লগ ওয়ান, লগ ওয়ানের ভ্যালু জিরো, তাহলে এর ভ্যালু জিরো। তার মানে বেসিক্যালি এ হচ্ছে এখানে জিরো, বি হচ্ছে ওয়ান, তাহলে কি হয়ে যাবে, আর এফ অফ আর বাই এন তখন কত, এফ অফ আর বাই এন হয়ে যাবে লগ অফ ওয়ান প্লাস আর বাই এন। তার মানে এফ অফ এক্স তখন কত, লগ অফ ওয়ান প্লাস এক্স। তার মানে আলটিমেটলি ইন্টিগ্রেশনটা কিন্তু হয়ে যাবে
I equals to integration 0 to 1 log of 1 plus x dx. কি করে করব? ইউজিং বাই পার্টস। 0 to 1 minus 0 to 1 derivative of log of 1 plus x into integration dx whole into dx। ঠিক আছে, তাহলে সিম্পলিফাই করলে কত আসবে? এটা থেকে করলে x log of 1 plus x 0 to 1 log of 1 plus x কে ডেরিভেটিভ করলে 1 by 1 plus x, দেন 1 plus x এর ডেরিভেটিভ হচ্ছে 1 ইন্টু x dx। তাহলে এই পার্টটাকে যদি আমরা i1 ধরে নিই, i1 কে আলাদা করে ইন্টিগ্রেট করছি, x by 1 plus x dx কত হবে? কি করব? কিছুই না, এটাকে দুটো পার্টে ব্রেক করব। একটা x প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ানটাকে যদি এক্স প্লাস ওয়ানের সাথে ডিভাইড করে দিই, তাহলে চলে আসছে ইন্টিগ্রেশন 0 to 1 dx মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়ানটাকে করলে আসবে লগ এক্স, লগ অফ 1 প্লাস এক্স। তার মানে এক্স 0 to 1 মাইনাস লগ অফ 1 প্লাস এক্স 0 to 1। তাহলে এটা প্রথমে এলো 1 মাইনাস লগ 2, কারণ লগ 1 এর ভ্যালু 0, 1 মাইনাস 0 1, আর লগ 2 মাইনাস লগ 1, লগ 1 এর ভ্যালু 0 বাদ দিয়ে দিলাম, মানে 1 মাইনাস লগ 2। তাহলে আলটিমেটলি আই কত হলো? এখান থেকে 1 পুট করলে কত আসবে? লগ 2, 0 পুট করলে 0 মাইনাস i1, মাইনাস i1 মানে মাইনাস 1 প্লাস লগ 2, তার মানে 2 লগ 2 মাইনাস 1। এবার 2 লগ 2 মাইনাস 1কে যদি আমি কম্প্যাক্টলি লগের ফর্মে একটা ফর্ম লিখতে চাই, তাহলে কত হবে? লগ 4 মাইনাস লগ ই, কিছু নেই মানে লগ ই বেস ই হচ্ছে 1, আর এই 2টা 2 এর পাওয়ারে চলে গেছে, লগ 4 মাইনাস লগ ই, দ্যাট ইজ লগ 4 বাই ই, তাই তো? তাহলে দেখ এর ভ্যালুটা এলো লগ 4 বাই ই। এখন লগ 4 বাই ই কে আমরা কিভাবে লিখছি? মাথায় রাখবি এইটা অ্যাকচুয়ালি কার ভ্যালু? এটা কিন্তু বেসিক্যালি এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ এ এর ভ্যালু এসছে লগ 4 বাই ই। তাহলে আমি এখানে তাই লিখছি যে দেয়ারফোর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ এ ইকুয়ালস টু এলো লগ 4 বাই ই। এবার যে সমস্ত ফাংশন মোনোটোনাস ফাংশন তাদের ক্ষেত্রে লগ আর লিমিট ইন্টারচেঞ্জ করতে পারে। এবার তোদের লেভেলে সব ফাংশনই মোনোটোনাস ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বা কন্টিনিউয়াস ফাংশন এভাবে ভাবতে পারিস। তাহলে লগ আর লিমিট যদি ইন্টারচেঞ্জ করে, লিমিট অফ লগ এ ইকুয়ালস টু লগ অফ লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এ ইকুয়ালস টু লগ 4 বাই ই। লগ লগ ক্যান্সেল করবি না আবার এরকম,
এটা হচ্ছে ক্যান্সেলের ওভাবে কাটাকুটি করা যায় না, এটা ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই হয়। অ্যাপ্লাই হয়ে গেল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a ইকুয়ালস টু 4/e। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। আর একটা অঙ্ক এরকম করব, এই টাইপেরই বাট এর থেকে একটু সোজা। রোহিত কি ক্লাসে আছে? রোহিত ভেগে গেছে ক্লাস থেকে। তো ফাঁকিবাজ হয়েছে না ছেলেটা। তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n। একই রকম টাইপ, কিভাবে আমরা এগোবো দেখ। প্রথমেই ধরবো লেট a ইকুয়ালস টু দিস। এখান থেকে আমরা ধরবো log a ইকুয়ালস টু 1/n log অফ n ফ্যাক্টোরিয়াল বাই n টু দ্য পাওয়ার n। তাহলে 1/n log অফ পুরোটাকে যদি ব্রেক করে লিখি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট করে আপ টু n বাই n টু দ্য পাওয়ার n। তাহলে 1/n log অফ কত হবে? 1/n 2/n 3/n ডট 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 করে আলটিমেটলি হয়ে গেল n/n। তাহলে দিস ইজ 1/n 1/n আমরা ব্র্যাকেটে লিখতে পারি log অফ 1/n প্লাস log অফ 2/n প্লাস ডট ডট করে প্লাস log অফ n/n। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে দেখ লিমিট n বোথ সাইডে লিমিট অ্যাপ্লাই করছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log a কত হয়ে যাবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n summation r running from 1 to n log of r/n। ঠিক তো? তাহলে কম্পেয়ারিং উইথ ওই একই রকম আগেরটার মতো, কম্পেয়ারিং উইথ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি b minus a/n summation r running from 1 to n f of a plus r into b minus a/n এর ভ্যালুটা কত হয়ে যাবে? এটার সঙ্গে কম্পেয়ার করলে এর ভ্যালু দেখ অটোমেটিক্যালি দেখেই বুঝতে পারছি 0, কারণ এর পার্ট কিছু নেই, শুধু r/n এর পার্ট রয়েছে। তাহলে এর পার্ট 0,
বি এর পার্ট 1, কারণ বি মাইনাস এ হচ্ছে 1, তাহলে হেয়ার বি মাইনাস এ হচ্ছে 1, এর পার্ট 0, বি এর পার্ট 1। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সরি, তার মানে এফ অফ আর বাই এন ইকুয়ালস টু লগ অফ আর বাই এন। তার মানে এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স, এটা আমরা পেয়ে গেলাম। যেই আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স পেলাম, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু 1 log x dx। 0 টু 1 log x dx। তা log x এর ইন্টিগ্রেশন কত? log x কে ইন্টিগ্রেট করলে হয় x log x মাইনাস এক্স। যেহেতু এটা আমাদের মুখস্থ ছিল তাই ডাইরেক্টলি করে দিলাম, অসুবিধা নেই। যদি তোদের মুখস্থ না থাকে ভুলভাল লিখবি না, জোর করে ভেঙে করে দেখে নিবি। তাহলে x log x মাইনাস এক্স করলে কত হবে? 1 বসালে log 1 এর ভ্যালু 0, শুধু মাইনাস 1 পড়ে থাকছে, আর 0 বসালে পুরোটাই 0, তাহলে শুধু মাইনাস 1। তাহলে এটার ডেফিনিটের ভ্যালু হলো মাইনাস 1। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ এ ইকুয়ালস টু মাইনাস 1। কিন্তু আমাদের তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এ এ বার করতে দিয়েছে। আমরা কি জানি? লগ আর লিমিট ইন্টারচেঞ্জ করতে পারে, মোনোটোন ফাংশন বা কন্টিনিউয়াস ফাংশন যাই ভেবে নে। তাহলে লগ অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ক্যাপিটাল এ কত হয়ে যাবে? মাইনাস 1। এবার লগের বেস কত? ই। যেই আমি বোথ সাইড অ্যান্টি লগ করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ক্যাপিটাল এ হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 1, মানে 1 বাই ই। তাহলে ওটার অ্যান্সার হলো 4 বাই ই, এটার হচ্ছে 1 বাই ই। দেখে নে। এবার আমরা পরের অঙ্কের দিকে যাব, আর এরকম লিমিট অফ এ সামের অঙ্ক দেখছি না। দেখ, এটা প্রুফ দ্যাট দিয়েও আসতে পারে, ফাইন্ড দিয়েও আসতে পারে। বলেছে প্রুফ দ্যাট ইন্টিগ্রেশন ঠিক আছে, কিভাবে করব? খুবই ইজি, কিচ্ছু কঠিন নয়। তো ফার্স্ট কাজ হচ্ছে, মাথায় রাখবি নর্মাল যেরমভাবে ইনডেফিনিট ইন্টিগ্রাল সলভ করে সেরমভাবেই আমরা করব, শুধু লাস্টে গিয়ে লিমিটটা পুট করে দেবো।
ঠিক আছে? তাহলে প্রথমে ধরে নিচ্ছি লেট আই ইকুয়ালস টু লিনিয়ার রুট ওভার লিনিয়ার। লিনিয়ার রুট ওভার লিনিয়ার থাকলে আমরা কি করতাম, রুটের ভেতর যে লিনিয়ারটা থাকে তাকে আমরা পি স্কোয়ার ধরতাম, ধরে নিতাম লেট এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু পি স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়ানের ভ্যালু যদি পি স্কোয়ার হয়, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলে কত হবে, টু এক্স ডিএক্স ইকুয়ালস টু টু পি ডিপি। আশা করি এ নিয়ে কোনো ডাউট নেই। তার মানে এক্স ডিএক্স ইকুয়ালস টু পিডিপি, তাই তো? তাহলে এক্ষেত্রে ভুল করলাম, এখানে টু এক্স ডিএক্স না, শুধু এক্স, শুধু ডিএক্স হবে, শুধু ডিএক্স ইকুয়ালস টু পিডিপি, মানে টু পিডিপি। তাহলে ডিএক্স এর জায়গায় আমি টু পিডিপি লিখে দেব। শুধু তাই নয়, এক্স আর পি এর ভ্যালুও কিন্তু চেঞ্জ হবে। এক্স যখন 8, পি স্কোয়ার তখন 9, তাহলে পি হচ্ছে 3। এক্স যখন 15, তখন পি স্কোয়ার কিন্তু 16, তাহলে পি হচ্ছে 4। তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে 3 to 4 2p dp। ইন প্লেস অফ রুট ওভার পি স্কোয়ার আমি রুট ওভার পি স্কোয়ারই রাখছি, এক্স মাইনাস থ্রিকে লিখব পি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি, কারণ এক্স এর ভ্যালু পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এবার আমরা যদি পি আর পি ক্যান্সেল করে দিই, তাহলে টুটাকে যদি বাইরে বার করে দিই, 3 to 4 ডিপি বাই কত হয়ে যাবে, পি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, মানে 4 বলতে আমরা টু স্কোয়ার করছি, কেন কোন ফর্মে নিয়ে যাচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ফর্মুলা কি ছিল, 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। ফর্মুলা ভুলে গেলে কিন্তু কিছু করার নেই। 1/2a log mod x minus a by x plus a। মাথায় রাখবি, এই যে পুরো ভ্যালুটা এলো, এর ওপর কিন্তু লিমিটটা 3 to 4 হবে, অথবা যদি আমি p থেকে x এ যাই তাহলে x এর লিমিট বসাবো, দ্যাট ইজ 8 and 50। কিন্তু যদি p তেই রেখেই যদি করতে চাই, তাহলে কিন্তু p এর লিমিট বসাবো, কখনোই কিন্তু x এর লিমিট নয়। 2 get cancelled, তাহলে কত হবে, 1/2 ব্র্যাকেট লগ 4 মাইনাস 2 করলে 2, 4 প্লাস করলে 6, মাইনাস লগ 3 মাইনাস 2 করলে 1, 3 প্লাস 2 করলে 5। কত হবে, লগ অফ এ বাই বি, মানে এই হাফটা একটু ওপর দিয়ে লিখে দিয়েছি নিচ দিয়ে, হাফ লগ এ বাই বি, তার মানে হাফ লগ 5/3। প্রুভ হয়ে গেল। আর এইচএস দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল, পরের অঙ্কে যাব। বলেছে ইফ in equals to integration 0 to e log x whole to the power n dx, then prove that I suffix n plus
n into I n minus 1 equals to E. দেখ কিভাবে করব। প্রথমত কথা শুরু করব in দিয়ে, log x রয়েছে শুধু, তাই আমরা বাই পার্টস অ্যাপ্লাই করব। তাহলে হেয়ার in equals to integration 0 to e log x whole to the power n dx। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু ই log x হোল টু দি পাওয়ার n ইন্টু 1 ইন্টু ডিএক্স, তাই তো? তাহলে in ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ই, আচ্ছা প্রথমেই এটা হবে না, এটার মধ্যে আমরা বাই পার্টস অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে log x হোল টু দি পাওয়ার nটা বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন ডিএক্স পুরোটার মধ্যে 0 থেকে ই মাইনাস integration 0 to e derivative of log x whole to the power n into integration of dx whole dx। স্যার একটু উপরে তুলবেন। ওপরে দাঁড়াও, ঠিক আছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে x আসবে x ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন 0 টু ই মাইনাস ইন্টিগ্রেশন 0 টু ই লগ এক্স হোল টু দি পাওয়ার n, এটাকে ডেরিভেটিভ করলে কত হয়, n ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স, আর ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স, এক্স এক্স কেটে গেল। তাহলে এবার ভালো করে লক্ষ্য কর, প্রথমে যদি আমরা ই পুট করি তাহলে কত হবে, শুধু ই লগ ইর ভ্যালু 1 আর 0 পুট করলে 0 মাইনাস এখানে এনটা বাইরে এলো, ইন্টিগ্রেশন 0 টু ই log x whole to the power n minus 1 dx, তার মানে in equals to e minus n into I n minus 1। তাহলে দ্যাট ইজ in plus n into I n minus 1 equals to e, hence proved। তাহলে পরের অঙ্কে যাচ্ছি।
লেখ। আচ্ছা, এটাকেও কি একই জিনিস? আর এটাকে যদি আমি এটা করে রাখি, আশা করি একই হবে। ইন্টিগ্রেশন 0 to 2 dx by root over x plus 3 minus root over x plus 1। দেখ কি করে করব। খুবই সহজ। প্রথমেই ধরে নেব লেট I equals to integration 0 to 2 বোথ সাইডে আমরা কি করব, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। এক্স এক্স গেট ক্যান্সেল, 3 মাইনাস 1 করলে 2। তাহলে এবার কি করবো, নর্মাল যেরকম ইন্টিগ্রেশন, রুট ওভার এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। 1/2 বাইরে গেল, কত হবে, এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, পুরোটার ওপর 0 to 2 মাইনাস 1/2 বাইরে গেল, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, 0 to 2 বাইরে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, কত হবে, হাফ প্লাস 1, এটা রেসিপ্রোকাল করলে 3/2, ওপরে উঠলে 2/3, কত হবে, এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 3/2, 0 to 2, আর এখানে 1/2, এটা 2/3, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2, 0 to 2। তাহলে কি দাঁড়াচ্ছে, জাস্ট ভ্যালুগুলোকে পুট করে দে। এটা 1/2, 2 2 কেটে গেল, 2 2 কাটলো, 1/3 কমন নিয়ে নিলাম, এখানে 2 বসালে 5 টু দি পাওয়ার 3/2, 0 বসালে 3 টু মাইনাস 3 টু দি পাওয়ার 3/2, এখানে মাইনাস করলে মাইনাস 3 টু দি পাওয়ার 3/2। আচ্ছা, একটা কাজ, আমরা একটা গন্ডগোল করেছিলাম, এটা মাইনাস হবে না প্লাস হবে, দাঁড়া, এটা প্লাস হবে, এই জায়গাটাতে আমি মাইনাস করে দিয়েছিলাম, এটা প্লাস হবে, সরি, এটা প্লাস 3 টু দি পাওয়ার 3/2, দেন মাইনাস কত হবে, 0 বসালে 1, তাহলে আলটিমেটলি 3 টু দি পাওয়ার 3/2, 3 টু দি পাওয়ার 3/2 ক্যান্সেল আউট হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 1/3 ব্র্যাকেটে 5√5 মাইনাস 1। 5 টু দি পাওয়ার 3/2 মানেই বেসিক্যালি 5√5। দেখে নে, কারোর যদি ডাউট থাকে বল। নেক্সট অঙ্কে যাব।
ইন্টিগ্রেশন -3 to 5 mod x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। দেখ কিভাবে করব, খুবই ইজি। ফার্স্ট কাজ হচ্ছে প্রথমেই আমরা কি করব, মডের ভেতরে যে ফাংশনটা আছে সেটাকে আমরা ইকুয়েট করব জিরোর সাথে। তাহলে এটাকে যদি জিরোর সাথে ইকুয়েট করি তাহলে কত হবে, এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে একটা -2 আর একটা 7। এবার এই যে ইন্টারভেলটা দিয়েছে, পুরো ইন্টিগ্রেশনটাকে যদি আমরা আই ধরে নিই তাহলে ইন্টারভেলের মধ্যে 7 তো পড়ছেই না, শুধুমাত্র -2 পড়ছে। তার মানে আইকে আমরা ব্রেক করতে পারি -3 থেকে -2, -2 থেকে 7, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করবো, -2 থেকে 7 বলছি, সরি, -2 থেকে 5, যেহেতু 7 দেয়নি 5 অবধি দিয়েছে তাই -2 থেকে 5। এবার আমরা কি করব, ফার্স্ট কাজ হচ্ছে চেক করা যে কোন জায়গায় আমরা জিরো পাবো, কোন জায়গায় আমরা নেগেটিভ পাবো, কোন জায়গায় আমরা পজিটিভ পাবো। তাহলে দেখ, -3 থেকে -2 এই ইন্টারভেলের মধ্যে আমরা কিন্তু কোনো পয়েন্ট পাচ্ছি না, মানে কোনো পয়েন্ট নিচ্ছি না, কেন, সবকটা পয়েন্টই ফ্র্যাকশন হবে। -2 থেকে 5 এর মধ্যে আমরা পয়েন্ট রাখছি, জিরোকে নিচ্ছি, জিরো দিয়ে চেক করা সুবিধা। এবার জিরোকে তুই যদি এর মধ্যে পুট করে দিস কত আসবে, -14। তার মানে অবভিয়াসলি এই ইন্টারভেলটায় নেগেটিভ, এই ইন্টারভেলটায় পজিটিভ আসবে। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন -3 থেকে -2 এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন -2 থেকে 5, এটা মাইনাস হয়ে যাবে তখন, প্লাস আর থাকবে না, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এরপর তো আর সেরকম অ্যাজ কিছু নেই, নর্মাল পাতি ইন্টিগ্রেশন এবং তার মধ্যে ভ্যালুগুলোকে পুট করা। তাহলে কত হবে, x³/3 মাইনাস 5x²/2 মাইনাস 14x। মাথায় রাখবি ইন্টারভেলে যে -2 থেকে 5 এর মধ্যে ইন্টারভেলে যে কোনো পয়েন্ট দিয়ে আমরা চেক করতে পারি। কেন আমরা শুধু জিরো দিয়েই চেক করলাম, তার একটাই কারণ, জিরো দিয়ে চেক করলে আমাদের ইন্টারভেল মানে ক্যালকুলেশন করতে ইজিয়ার হবে। -3 থেকে -2, দেন মাইনাস একই রকম x³/3 মাইনাস 5x²/2 মাইনাস 14x, এখানেও -2 থেকে 5। পুরোটার মধ্যে লিমিট পুট করব এবং অ্যান্সার বের করব। আমি কিন্তু লিমিট বের করলাম না, আমি লিখলাম ডু ইট ইন হোম, কারণ এটার মধ্যে লিমিট পুট করে যোগ বিয়োগ করা এটা কোনো ব্যাপারই না। তাহলে আমি পরের অঙ্কে যেতে পারবো।
নেক্সট অঙ্কটা লেখ। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডিএক্স বাই 2 প্লাস কস এক্স। দেখ, এরকম অঙ্ক থাকলে আমরা কি করব? আমি আগেও বলেছি, এরকম যেই অঙ্ক থাকবে, যদি 1 প্লাস কস এক্স থাকতো তাও ওপর নিচে 1 মাইনাস কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে করে দেখার চেষ্টা করতাম। কিন্তু যেহেতু এখানে 2 প্লাস কস এক্স দিয়েছে, আমাদের চেষ্টা করেও কোনো লাভ নেই, কারণ রেশনালাইজ করেও সেরকম কোনো লাভ হবে না। আমরা কসটাকে ট্যানে কনভার্ট করার চেষ্টা করব। তো আমরা করছি, এটাকে লিখছি এরকম যে I equals to integration 0 to pi by 2 dx by 2 plus cos x। সবকটাকে যদি ট্যানে কনভার্ট করি তাহলে জিনিসটা এরকম হয়, 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। ওপরে 1 plus tan square x by 2 চলে গেল dx, নিচে 2 into 1 plus tan square x by 2 plus 1 minus tan square x by 2। তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, ওপরেরটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার এক্স বাই 2, নিচে 2 plus 1 3, 2 tan square minus tan square, that is 3 tan square। এবার কি করব? ধরে নেব লেট tan x by 2 equals to হচ্ছে p, that indicates after differentiate with respect to x, half sec square x by 2 dx equals to dp। তাহলে বেসিক্যালি sec স্কোয়ার এক্স বাই 2 ডিএক্সটা হয়ে যাবে 2dp। শুধু তাই নয়, এক্স আর পি এর লিমিটও চেঞ্জ হবে। এক্স যখন 0 পি তখন 0, এক্স যখন পাই বাই 2 পি তখন 1। তার মানে দিস ইজ ইন্টিগ্রেশন 0 টু 1 sec স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স হচ্ছে এখন 2dp 3 প্লাস পি স্কোয়ার। তার মানে দিস ইজ 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 1 ডিপি বাই পি স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার। তার মানে কত হবে? 2 ইন্টু 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, দ্যাট ইজ 0 টু 1। তাহলে পি এর ভ্যালু হয়ে গেল 0 থেকে 1 অবধি পি এর জন্য। তাহলে কত হচ্ছে? 2 বাই রুট 3 ট্যান ইনভার্স 1 বাই রুট 3 মাইনাস ট্যান ইনভার্স 0। ট্যান ইনভার্স 0 তো 0 হয়ে গেল। 2 বাই রুট 3 ইন্টু পাই বাই 6, দ্যাট ইজ পাই বাই 3 রুট 3। এটা হচ্ছে অ্যান্সার। দেখে নে। স্যার বলছি কি আমার পড়া আছে 8:30 থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো। আর একটা অঙ্ক করিয়ে ছুটি। ঠিক আছে। চল নেক্সট অঙ্ক।
দেখ ইন্টিগ্রেশন 2 to 3 dx by root over x minus 1 into 5 minus x আগেরটার মতোই আমরা করব। কি করব? প্রথমে এটাকে আমরা যেরকমভাবে নর্মালি সাবস্টিটিউশনের রুট ওভার কোয়াড্রেটিকগুলোকে সলভ করতাম সেম। তাহলে প্রথমেই এটাকে আই ধরে নিচ্ছি সে। তাহলে আইকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 2 to 3 dx বাই রুট ওভার 5x minus x square minus 5 plus x, that is integration 2 to 3 dx by root over minus x square plus 6x minus 5। তাহলে I equals to integration 2 to 3 dx by root over কত হবে? জাস্ট মাইনাসটা রইল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 করলাম কেন? এখানে 2 ইন্টু 3 ইন্টু এক্স করতে পারবো। প্লাস 9 করেছি মানে বেসিক্যালি মাইনাস 9 এনেছি, আনা উচিত ছিল মাইনাস 5। তাহলে করব কত? প্লাস 4। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন 2 to 3 dx বাই রুট ওভার 4 কে লিখছি 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর স্কোয়ার। তাহলে কত হবে? এবার এক্স মাইনাস 3কে চাইলে আমরা আবার সাবস্টিটিউট করতে পারি, কিন্তু করার কোনো দরকার নেই। কত হয়ে যাবে? ডাইরেক্ট সাইন ইনভার্সের ফর্মুলা, সাইন ইনভার্স এক্স বাই এ। কত পুট করব? 2 to 3। তাহলে কত হচ্ছে? সাইন ইনভার্স মাইনাস হাফ মাইনাস, সরি 3 পুট করছি না, সরি ভুল করলাম। প্রথমে 3 পুট করছি, 3 পুট করলে হয়ে যাবে 0। সাইন ইনভার্স 0 মাইনাস সাইন ইনভার্স মাইনাস হাফ, দ্যাট ইজ শুধু সাইন ইনভার্স হাফ, দ্যাট ইজ পাই বাই 6। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। আর মোটামুটি 2 থেকে 3টে অঙ্ক বাকি রইল, আমি ছেড়ে দিলাম আজকে, কারণ আজকে আর এগোচ্ছি না, কারণ পড়া রয়েছে অনেকে। নেক্সট দিন আমরা এটাকে কমপ্লিট করে এলপিপিতে চলে যাব, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। প্রত্যেকে বই থেকে একটু দেখে আসিস, ঠিক আছে? তাহলে এন্ড করলাম। স্যার তাহলে 18 তারিখ আমাদের পরীক্ষা তো? হ্যাঁ, 18 তারিখ এক্সাম থাকবে।